আপনি এমন সুন্দর বাড়িটা সেটা কেমনি গেলেন? এমন বালা বাপ মা, এমন সুন্দর একটা ছোট বোন রেখা কেমনে গেলেন? আপনার শান্তি বুঝির কথা একটু মনে নিল না? এই নবার মতো মানুষের রেখা কেমনে গেলেন বড় আম্মা? বাড়ি তো কেমনে গেলেন? এই চুপ কর, চুপ, একদম চুপ। চুপ করতে গেলে আমি চুপ করুম নি, আমার কলজাটা বাইতে যেতেছে গা। ওনার কোন জায়গাটা কি হইব? আসল সময় খেয়াল করতে পারছ নাই? কে কইছে খেয়াল করি নে? আমি বেবাক খেয়াল করছি, আমি বেবাক জানি। এই কি জানোস তুই? ওই যে রাজা যে বড় আম্মারে চায়, এটা তো আমি পয়লাই শুনছিলাম। কি? এই তো মুখ পস্কা কি কই আলাইছে, আমি এই মিয়া যাব কিছু জানি না, কিছুই জানি না। শান্তি, অঙ্গতা মেজাজ আমার খুব খারাপ। আমি নবার দুইটা থাপ্পড় লাগাইছি, ভেড় ভেড় করে সব কয়া দিছে। তুই মায়া মানুষের গায়ে হাত দেওয়ার নাই, কিন্তু অহং কিন্তু ন্যায় অন্যায় আমি কিছু মানুম না, কয়া দিলাম। তো আপনি আমারে মারবেন নি? হ্যাঁ, দরকার হলে মারুম, কিন্তু সত্য কথা যদি কস আমি কিছু কম না। এই বাড়ির থেকে আবার বাইক করে দিতেন না তো? আরে না, বাইর করুম না, ক। আল্লাহর কসম কর। হ্যাঁ, আল্লাহর কসম। তুই মন দিয়ে শোনে। হ্যাঁ, ক। এই যে তোমাকে সাহস থেকে আমি পাগল হয়ে গেছি। কি করছি আমরা? আমরা কি হ্যানার ওই সেরা লেগে চলে যেতে কইছি? না, কও নাই, কিন্তু কইতে কিছু কমও করো নাই। কি করছি? রাজা এই বাড়িতে আসে নাই, তার লগে তুমি কথা কও নাই। কে কইছে আপনারে? সব খবর আমি বাইর করছি। শান্তি বউ আমার এক এক করে সব কথা কইছে। শান্তি বুয়ার কথা শুনে কি মনে হইছে যে আমরা রাজারে পছন্দ করছি? না, সেইটা না। আপনি তারে আরো তো ডেকে বুঝাইছেন, আর আমার বাড়ির সামনে এসে দেখি আমি তারে বাড়িতে আইন না আমার মায়ের পিছাড়ে দিতে বুঝাইছি। তো এ তো মা হিসেবে আমি করতেই পারি, এটা তো কোনো অন্যায় না। হ্যাঁ, এটা অন্যায় না, কিন্তু আমার কাছে লুকাইছো কেন? সংসারের সব খুঁটিনাটির কথা বাড়ির কর্তারে আসলে কইতে হয় না, মেয়ে ছেলেকেও তো কত কিছু সামাল দিতে হয়, এটা তো কোনো অন্যায় না। অবশ্যই অন্যায়। সব যদি আমি জানতাম আমি হ্যানার কলেজ যাওয়া বন্ধ করে দিতাম। কলেজ বন্ধ করে দিলে কি হইতো? কেউ যদি কেউ লোকে পলাই যেতে চায় সেটা তো ঠেকাই রাখুন যায় না। হ্যাঁ, এইটাই সত্য। তার উপর রাগ করণে আমার সবচেয়ে বড় কারণ হলো এইটা। তার মনে যখন এইটাই ছিল রাজার লগে সে পলায় যাবো, এত নাটক করার কাম ছিল কি? কদমরে ঠিক করে এত টাকা খরচ করার কাম ছিল কি? এই কথাটা আমি ওরে জিগাম। ওরে কইবে এবার, তুমি জিগাইবা? আমি এখন রাজাগো বাড়িতে যাম, গিয়ে হ্যানারে ধরুম। না, কোনো দরকার নাই। হ্যানা নামে আমাকে কোনো মাইয়া নাই, আমরা হ্যানা বলে কারো চিনি না। আপনার কথা তো আমি শুনুম না, আমি এখন যাম। আমার মায়ের আসল ঘটনা কি আমি সেটা বুঝতে চাই। আমি না করণে পরও যদি তুমি ওই বাড়িতে যাও, তাহলে তোমার দশা কিন্তু হ্যানার মতো হইব, এটা আমি কয়ে দিলাম। আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসতে পারবো না। মা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না মা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি আপারে ছাড়া থাকবো কেমনে মা? আমার তো খাইতে ভাল লাগবো না, আমার ঘুমাইতে ভাল লাগবো না। আপা কেমনে আমাকে চাইটা চলে গেল মা? একবারও তোমার আর আমার কথা ভাবলো না আপায়? এই কথাগুলি আমি ওরে জিগাইতাম, ওর লেগে আমি কি না করছি ক। শান্তির এই বাড়িতে রাখছি খালি ওর কথা চিন্তা করে। রাজার লগে কথা কইছি, আজকে তোর বাপে ব্যবহার কিছু জানিয়ে গেছে, শান্তিতে সব কিছু কয়ে দিছে, নবায়ও কয়ে দিছে। এখন আর কইলে কি আর না কইলে কি মা? তোর বাপের কাছে আমি আরো ছোট হয়ে গেলাম। এইসব কথা রাখো তো মা, আপার কথা কও, আপার কথা ভাবো। সে নিজের ইচ্ছায় গেল নাকি তারে কেউ তুলে নিয়ে গেল, এই খবরটা একবার লইবা না? কেমনে লোমু ক? এইসব খবর তোলা মাইয়ার বাপে। তোর বাপে তো মানুষের কাছে শূন্য ব্যাগ হয়ে রয়েছে, মানুষে যা কইছে সব বিশ্বাস করছে। কদম লাঠিয়ালে যা কইছে নবাব ভাইও তো তাই কইছে, দুজনের কথা তো মিথ্যা হইতে পারে না। তারপরও
রাজাকে বাড়িতে আমাদের যাওয়া উচিত, হেনার লগে কথা কওয়া উচিত। নবাবাই কইছে তারা নাকি রিক্সা ওইটা স্বামী স্ত্রীর মতন। কদম কইছে ওরা বলে কাজী অফিসে গেছে, এতক্ষণে নিশ্চয় বিয়ে শাদী হয়ে গেছে। তাইলে আমার আপার কাছে আর গেলে কি আর না গেলে কি? মাইয়াটার মনে আসছিল, এত আদর করছি তারে আমি, এই মাইয়া আমার এত বড় দুঃখ দিল। তার মনে যেই আসলো এটা তোরে আমার কিছুই বুঝতে দেয় নাই। এত খারাপ মাইয়া, এত খারাপ মাইয়া। কই আছি আমি? এটা কোন জায়গা? কি হয়েছিল আমার? হ্যাঁ, 3টা প্রশ্ন করছো, 3টা প্রশ্নের উত্তর দিতেছি। জায়গাটা হলো আমগো ঘর, তুমি আছো আমার ঘরে। তেমন কিছু হয় নাই, তুমি একটু ফিট খেয়ে গেছিলা। কেমনে ফিট হইলাম আমি? এখানে আসলাম কেমনে? জীবনে আজ পর্যন্ত তোমারে কোনোদিন মিছা কথা কইনি, আজও মিছা কথা কব না। এই যে রুমালটা দেখছো, এই রুমালে একটু ওষুধ মাখায়া তোমারে ফিট করে ফেলাইছিলাম। তারপরে ভয়ের কোনো কারণ নাই, কোনো অসম্মান হয় নাই, একটু পেঁচায় ধরে রিক্সায় করে আমাকে বাড়িতে লয়ে আইছি। কেন? এই আপনি জ্ঞান করছেন? এই আপনি কি করছেন? আমার এখানে নিয়ে আসেন কেন আপনি? এইভাবে নিয়ে আসুন বলে কিডন্যাপ, বাংলায় বলে অপহরণ। তুমি যদি ভালোভাবে রাজি হয়ে যেতে তাহলে এত ঝামেলা আমার করণ লাগতো না। না না, এটা আপনি ঠিক করেন নাই। আমার আপনি ছাড়া দেন, আমি বাড়ি যাবো। সেটা কইলে তো আর হইব না। ফিট খাওয়ানোর আগে তোমারে কদমরে দেখা কইছিলাম, কদম এখন আমার লোক, মনে আছে? কদম এতক্ষণে তোমার বাপরে গিয়া কইয়া ফেলাইছে তুমি স্ব ইচ্ছায় আমার কাছে চলে আইছো, আমরা কাজী অফিসে গিয়া বিয়া করছি, তুমি এখন আমার বউ। এটা মিথ্যা কথা। আপনার লোকে আমার বিয়ে হয় নাই। বিয়া হয় নাই, এখন হয়ে যাবো। বিয়ার জন্য মেলা গয়নাগাটি শাড়ি কেনা হয়েছে, কাজী সাহেব বৈঠকখানায় বসে রয়েছে। নাও হাত মুখ দিয়া চলো, কাজী সাহেব বিয়া পরে চলে যাবো। আজ যে আমাদের এই বাড়িতে আমগো বাসর করবো। না, এইভাবে আমি বিয়ে করুম না। হ্যাঁ না, সবসময় আমি তোমারে কইছি জীবনে যদি আমি কাউরে বিয়া করি সেটা তোমারে করো। আমি ভালোভাবে চাইছিলাম, কিন্তু তোমার বাপে রাজি হয়নি, তাই আমি আমার মতো কইরা ব্যবস্থা নিছি। এই ব্যবস্থা নিয়ে কোনো লাভ নাই। আমার বাপরে আপনি চিনেন না, সেটা কি পুলিশ নিয়ে আসবো, আমরা ছুটে নিয়ে যাইবো? আরে সে তো পুলিশ নিয়ে আসতে পারবো না, কারণ সে যাই না গেছে এতক্ষণে যে তোমার আর আমার বিয়া হয়ে গেছে, বুঝো না কেন? নাও হাত মুখ দিয়ে রেডি হও, কাজী সাহেব বসে রয়েছে, বিয়া করতে হবো, চলো। না, আমি মরে যাবো, আমি বিয়ে করুম না। হ্যাঁ না, এখন চিল্লা চিল্লি উড়াউড়ি করে কোনো লাভ নাই। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি কিন্তু বাইরে গিয়ে তালা মেরে রাখো। দরজা খুলেন, আপনি দরজা খুলেন। আল্লাহ আমাকে যাইতে দেন, দরজা খুলেন আপনি। আমরা এটা কি করলাম? আবুল, হুজুরে বিদায় করে দে। কেন বিয়ে হইব না? হইব, তবে আইজ না।
আইজ হইলেই ভালো হইতো। হেনারে একদমই রাজি করাইতে পারতাছি না। মেয়ে রাজি না হলে বিয়ে হইব না। আমি অন্যায় কাজ করব না। আপনার দিয়ে আমরা অন্যায় কাজ করাবো না। মাইয়া যেদিন রাজি হইব সেদিনই এসে বিয়া পড়াই দিয়ে যাবে। এখন আপনি যান। ঠিক আছে। ঘটনা কি বস? এত ভালো কইরা কামড়া সারলাম, ও আসল কামড়াই হইতেছে না। তুই সব সময় গাধার মতো কথা বল, ঠিক আছে? হেনারে জোর করে উঠাই নিয়ে আসছে। এই অবস্থায় একটা মেয়ে কেমনে বিয়েতে রাজি হইব? কি কথা এসব? তুই তো কইলে আজ বিয়াটা হয়ে গেলে ভালো হইতো। হ্যাঁ কইছি, আজ যদি বিয়েটা হয়ে যেত তাই আর আমাদের কোনো ডর থাকতো না। ডর এখনো নাই, সবাই জানে গেছে বিয়া হয়ে গেছে। গনি মিয়া যদি হুজুরের কাছে খবর লয়? লইলে লইব, কিচ্ছু করার নাই। দেশ গ্রামে একটা মাইয়ারে কেউ উঠাই লয়ে গেছে, সেই লোকের সঙ্গে এক রাত থাকলেই সেই মায়ের মান ইজ্জত আর থাকে না। হেনার মা বাপ সেটা জানে। আজকাল অনেকে এসব পাত্তা দেয় না। অনেকে পুলিশ দিয়ে এরকম মাইয়ারে উদ্ধার করায়া আবার আরেক জায়গায় বিয়া দেয়। হেনার ক্ষেত্রে সেটা হইব না। ও যতদিন এই বিয়াতে রাজি না হইব, ওরে আমি এই ঘরে আটকায় রাখব। ওর বাপের পিছনে ও লোক লাগায় রাখব। সে আমারে কিছুই করতে পারবো না। হেনারে আমি বিয়া করুনি। খালাম্মা, হ্যাঁ, বাড়িতে কি হইছে? চারিপাশে গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনতাছি। তুই কিন্তু এইসব নিয়ে কোনো কথা কইস না। রাজায় যদি জানতে পারে খবর করে ছাড়বো কিন্তু তোর। রাজা বাইরে আমি জমের মতো ডরাই। না না, আমি কাউরে কিছু কমু না। তো যা এখান থেকে। আসল কথা না কয়ে কেমনে যাই? কি? খালু যেন আপনার ডাকে। ও যা, আমি আইতেছি, যা। ও বিনা, তোর স্যার আমি থাকতে পারি না রে বোন। যখন কলেজে যাই তখন খালি তোর কথাই মনে হয়। আগে আগে স্কুলে পড়তাম, এক লগে যাইতাম, এক লগে আইতাম। তোর এখন ভালো লাগে না, কষ্ট হয়। আমার অনেক কষ্ট হয়। আমি এসএসসি দিয়ে বয়ে রয়েছি, 3 মাস পর রেজাল্ট, তারপরে কলেজে ভর্তি হবো। তুই যাস গিয়া কলেজে, আমার একলা একলা সময় কাটে না। এলাকা চিন্তা করছি কয়দিন পুকুর বাড়িতে গিয়া থাকা হুম। আমার স্যার তুই রাত্রে ঘুমাইতে পারবি? দিনে হয় না, রাত্রে কেমন হইব? দিনে ঘুমায় না, এই কথাটার কি অর্থ? আর ওই তো দুপুরবেলা ভাত খাই যখন ঘুমাইতে যাই তখন খালি তোর কথা মনে হয়। মনে হয় তোর কলেজ কখন ছুটি হইব, তুই কখন আবি। তোর কথা চিন্তা করে আমার আর ঘুমই হয় না, ড্যাব ড্যাব করে ছায়া থাকি। এই জন্যই তো কইতাছি তোর একা একা পুকুর বাড়ি যাওয়া হইব না, গেলে আমারও সঙ্গে নিয়ে যাইতে হইব। বুঝলাম, যাওয়ার আমার হইল না। ও বিনা, বিনা রে, আমি কি অন্যায় করছিলাম? আমার জীবনটা কেন এরকম হলো?